This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গজলডোবায় সরকারি জমি উদ্ধারে এবার দেখতে পাওয়া যাচ্ছে প্রশাসন তৎপর হয়েছে। সেখানে বুলডোজার চলছে, সক্রিয় হয়েছে প্রশাসন বলতে পারি। বারবার লাগাতার আমরা এই খবর বারবার সামনে নিয়ে এসেছি। অবশেষে তাদের টনক শুধু নড়েনি, টনক তো নড়েইছে, বরং তারা সক্রিয় হয়েছে, ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। তৃণমূল নেতা কৃষ্ণ পাল, সুব্রত সাহা, বিজেপি নেতা উত্তম রায়, এদের যে সমস্ত রিসর্ট ছিল, এরকম 8টি রিসর্ট ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। তার কারণ অবৈধভাবে গড়ে তোলা হয়েছে এই হোটেলগুলি, এই রিসর্টগুলি। প্রশাসনের অভিযান ঘিরেও আমরা ওরার একটা অভিযোগ উঠছে, কারণ এক পক্ষ আরেক পক্ষকে অভিযোগের আঙুল তুলছেন তাদের দিকে, কিন্তু সরকারি তৎপরতা, প্রশাসনের তৎপরতা দেখতে পাওয়া যাচ্ছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গজলডোবার বিজেপি নেতা উত্তম রায়ের যে হোটেল রয়েছে সেখানে। এই যে গতকালকে এখানে পরপর 8টি রিসর্ট একদম ভেঙে গুড়িয়ে দেওয়া হয়, এবং যেটা এইখান থেকে অভিযোগ করা হচ্ছে যে তারা যেহেতু বিজেপি করেন, তাই তাদের উপরে প্রতিহিংসামূলক আচরণ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এবং বিডিও এসে এখানে তার যে হোটেল, সেই হোটেলকে কিন্তু একদম এইভাবে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। অথচ তৃণমূল নেতাদের যে সমস্ত রিসর্টগুলি রয়েছে সেগুলোতে নাকি এই রকমভাবে অত্যাচার চালানো হয়নি, তাদেরও এইভাবে কিন্তু ভাঙচুর করা হয়নি। এই অবস্থায় দাঁড়িয়ে তাদের বক্তব্য যে তাদের সমস্ত রকম সরকারি নথিপত্র থাকা সত্ত্বেও তাদের যেভাবে অত্যাচার করা হলো তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে, এবং তাদের যেহেতু প্রয়োজনীয় কাগজপত্র সমস্ত কিছু আছে সেগুলো কোর্টে তারা দাখিল করেছিল এবং তার ভিত্তিতে উত্তমবাবুর জামিন হয়েছে, এটাই তাদের দাবি। এবং এই মুহূর্তে তাদের এটাই বক্তব্য যে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। নীলেশ্বর সান্যাল, TV9 বাংলা, গজলডোবা। আমার সহকর্মী নীলেশ্বর আপনাদের সেই ছবি, সেই পরিস্থিতি দেখাচ্ছিলেন, কিন্তু বিজেপি অভিযোগ করছে যে বেছে বেছে তাদের লোকজনের রিসর্ট ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে, তৃণমূল নেতাদের রিসর্টে সেভাবে ভাঙচুর করা হয়নি। এটা বিজেপির লোকজন বলছে, শোনাই। সব ভেঙে টেঙে দিয়ে গেল বিডিও স্যার এসে। যতগুলো রিসোর্ট আছে সেখানে শুধু যারা টিএমসির নেতাদের রিসোর্ট, তা ওখানে কি করেছে, শুধু গেটটা ভেঙে দিয়ে গেছে। আমার এখানে পুরো ভিতরে ঢুকে তছনছ করে দিয়ে গেছে। এই জায়গায় দাঁড়ায় আপনার কি মনে হচ্ছে? আমি বিজেপি করি, তার অপরাধে পক্ষপাতিত করা হয়েছে। আর আজকে তো জানি নেই প্রশাসন, বিডিও যারাই আছে দলদাসে পরিণত হয়েছে। মমতা ব্যানার্জির অর্ডার যারা বিজেপি করে তাদের উপর অত্যাচার করার। বা অঞ্চল কেন আমার চৌকিদারিটা নিচ্ছেন, ব্যাংক কেন আমাকে লোন দিল এই পাট্টার উপর, সেটা তারা বুঝবে। আমার ভেঙে দিয়ে গেছে, তার ক্ষতিপূরণ দিতে হবে যদি আমার কাগজপত্র ঠিক না থাকে। আমি এই কথাটা বিএলআরকে আমি জিজ্ঞাসা করতে চাই যে আমি কোন জায়গায় বসে আছি, সেই জায়গাটাই আমার জায়গা, এবং বিএলআরও সে কী জানে না জানে আমিও জানি না, কোন পার্টে কে বসে আছে সেটাও আমি জানি না, কিন্তু আমাকে বারবার বলছে যে আপনি সেই পার্টে নেই। এবং সেই তথ্যটাই ওনারা ইনভেস্টিগেশন করে কোর্টে সাবমিট করেছেন। আমার বিরুদ্ধে যেসব এলিগেশন এনেছেন কোনো কিছুই আমাকে 5 দিন রিমান্ডে রাখার পরেও কোনো এলিগেশন ওনারা সাবমিট করতে পারে নাই। কোর্ট আমাকে তার জন্য বেল দিয়েছে।